একদিন এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর হঠাৎ সে লক্ষ্য করে যে রাস্তার ঠিক মাঝখানে একটি অস্বাভাবিকভাবে পাতলা স্টিলের তার টানানো। তারটা এতটাই চিকন যে তখন দূর থেকে পাই চোখেই পড়ে না। ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসলো একটা বিকট শব্দ। একদল বাইকার তখন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেদিকেই আসছিল। লোকটি তখন সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই গতিতে যদি তারা স্টিলের তারে ধাক্কা মারে তাহলে বড় কোনো দুর্ঘটনা হবে। লোকটি তখন আর এক সেকেন্ডও দেরি করে না, সে তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রাণপণে চিৎকার করতে থাকে। কিন্তু বাইকাররা তখন প্রতিযোগিতায় এতটাই মগ্ন ছিল যে তখন কারোর কথা তাদের কানে যাচ্ছিল না। বাধ্য হয়ে লোকটি তখন রাস্তার পাশে গেল এবং যেখানে তারটি বাঁধা ছিল সেটি ধরে তখন খুলে ফেলার চেষ্টা করলো। কিন্তু সে যতই শক্তি লাগাক তারটি যেন পাথরের মতো শক্ত, এক চুলো তখন নড়ল না। ঠিক তখনই শেষ মুহূর্তে লোকটি কোনোভাবে পরিস্থিতি সামাল দিয়ে বাইকারদের প্রথমবারের মতো বাঁচাতে সক্ষম হলো। কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। হঠাৎ করে বাইকাররা তখন সবাই থেমে গেল, কারণ তাদের দলের লিডার তখন একটা রহস্যময় ফোন কল পেল। ফোনেরও পাশ থেকে তখন বলা হলো যে আরো একবার আগের চেয়েও বেশি স্পিডে রেস দাও। লোকটা তখন কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে পাশের জঙ্গল থেকে একজন মুখোশধারী লোক বেরিয়ে আসে আর সে তখন আবার আগের মতো করে পাতলা একটা স্টিলের তার রাস্তার মাঝখান দিয়ে আবার দিতে থাকে। লোকটি তখনই বুঝতে পারলো যে এটা আসলে ছিল পরিকল্পিত একটি দুর্ঘটনা। এদিকে লোকটি আবারও তখন রাস্তায় দাঁড়িয়ে সেই শক্তিটুকু দিয়ে তখন চিৎকার করতে লাগলো। কিন্তু বাইকাররা তখন পুরস্কারের লোভে এতটাই অন্ধ যে তখন কারো সতর্কবার্তা তাদের কানে গেল না। আর ঠিক পরের মুহূর্তে এক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। তখন আর একজনও বাঁচলো না।